খোয়াইয়ের উপর দিয়ে বয়ে যাওয়া দুটি জাতীয় সড়কের বেহাল দশা, মরণ ফাঁদ পরিদর্শন করেন রাজ্য সচিব। রাজ্যবাসীর স্বপ্নের জাতীয় সড়ক ভেঙে চুরে চৌচির। গত কয়েক মাস ধরে খোয়াই কমলপুর 208 নং, খোয়াই আগরতলা 108B জাতীয় সড়কের এমন দুরবস্থা, পথ চলতি থেকে যান চালকদের দুর্ভোগ অন্ত নেই। কেন্দ্রীয় জাতীয় সড়ক নির্মাণ সংস্থার দ্বারা জাতীয় সড়ক নির্মাণের নিম্নমানের কাজ হয়েছে। এক বছর যেতে না যেতে খোয়াইয়ের উপর দিয়ে বয়ে যাওয়া দুটি জাতীয় সড়ক পিচে উঠে যায়। সহস্রাধিক বড় খান তৈরি হয়েছে, জাতীয় সড়কের মরণ ফাঁদে পরিণত হয়েছে। সংবাদ মাধ্যমের এই অভিযোগ উঠে আসার পর শনিবার দুপুরে ত্রিপুরা পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, খোয়াই জেলার শাসক রজত পন্থ এবং পূর্ত দপ্তরের বাস্তুকার সহ অন্যান্যরা পরিদর্শনে যান। এ পরিদর্শনকারী টিম প্রথমে খোয়াই 108B জাতীয় সড়ক পরিদর্শন করেন। পরবর্তীতে 208 জাতীয় সড়ক যে জায়গাগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে এই স্থানগুলো স্বচক্ষে দেখেন। পরে পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে বরাদপ্রাপ্ত নির্মাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত লোকদের সাথে আলোচনা করেন। অথচ দুর্ভাগ্যের বিষয় হল, সরকারের আমন্ত্রণে বরাদ পাওয়া সড়ক নির্মাণ সংস্থা প্রশাসনিক আধিকারিকদের বিভিন্ন প্রশ্ন এড়িয়ে গেলেন। নির্মাণ সংস্থার লোকজন কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিলেন না। এ পরিদর্শনকে ঘিরে বিভিন্ন মহল থেকে প্রশ্ন হল যে, জাতীয় সড়ক নির্মাণের সময় কি তাহলে মাটির গুণমান ভালো করে যাচাই করা হয়নি, নাকি নিম্নমানের নির্মাণ সংস্থা দিয়ে কাজ করা হয়েছে? যদি মাটি পরীক্ষা না হয়ে থাকে তাহলে নির্মাণ কাজের সময় জরিপ করে দেখা হয় নাই। জমির ভৌগোলিক অবস্থা যাচাই বাছাই না করে কি বা বিজ্ঞান নির্ভর পদ্ধতিতে জমির গুণমান বিচার বিবেচনা না করে কি তাহলে জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু করে দেওয়া হয়েছে? कमलपुर नेशनल हाईवे है, उसका जो सरफेस डैमेज हुआ है पिछले 4-5 महीने से, तो हम इसमें पहले भी आए थे। माननीय मुख्यमंत्री महोदय ने हमें निर्देश दिए थे कि इस रोड का जो सरफेस डैमेज हुआ है काफ़ी मात्रा में, उसको ठीक किया जाए। तो NHIDCL का टीम भी आया था दिल्ली से, उन्होंने उसका स्टडी किया है। और आज आप यहाँ देख रहे हैं कि जो सबग्रेड है, मतलब इस रोड सरफेस के नीचे करीब 700 मिलीमीटर तक इन्होंने पुराना जो मिट्टी है ब्लैक सॉइल, उसको हटा के अब इसमें सैंड और बाकी फिलिंग करके कॉम्पैक्शन करना चालू किया है। तो ये जो अभी रिपेयर उन्होंने चालू किया है वो उसमें टाइम लगेगा, क्योंकि बहुत बड़ी मात्रा में इसमें डैमेज हुई है। और हम लोग जो NHIDCL के MD साहब हैं, उनको भी हम रिक्वेस्ट करेंगे वो भी एक बार दिल्ली से आके इसको विजिट करें और पर्सनली देखें, ताकि जो NHIDCL के जो ED साहब हैं, उनके जो इंजीनियर्स हैं, जो जिस तरीके से रिपोर्ट वो भेज रहे हैं दिल्ली, उनको भी सपोर्ट मिलेगा। डिसीजन MD साहब ले सकते हैं अगर वो फिजिकली आके पर्सनली आके देखें। অনেকের অভিমত, সড়ক নির্মাণের সময় যদি এসব অভিযোগগুলো প্রশাসনের নজরদারি থাকত তাহলে আজকে সড়ক নির্মাণের জন্য 1 বছরের মধ্যে নবনির্মিত 208 ও 108B জাতীয় সড়কের এই হাল অবস্থা হতো না। আর নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে নিম্নমানের নির্মাণ কাজ না হলে হয়তো বা জাতীয় সড়কের স্থায়িত্ব নিয়ে কারোরই মধ্যে কোনো প্রশ্ন উঠত না। প্রশাসনের নজরদারি না থাকার ফলে দুটি জাতীয় সড়ক মরণ ফাঁদ তৈরি হতো না। নির্মাণের সময় জেলা প্রশাসনের আধিকারিকগণ বিভিন্ন এলাকা থেকে উঠে আসা অভিযোগগুলি কর্ণপাতও করেনি। শান্তন টিভি।